আচ্ছা ভাই, আপনারা কি দেখছেন? বিপিএল শুরু হওয়ার আগে মনে হয়েছিল ট্রফিটা মিরপুর থেইকা সরাসরি নোয়াখালী চৌমুহনীতে পাঠাই দিব। চারিদিকে এমন একখান আওয়াজ, সব পাওয়ার নোয়াখালীর। আমরা তো ভাবছিলাম মাঠের ঘাস পুইরা সাই কইরা দিব, কিন্তু খেলা শুরু হইতে না হইতেই দেখি এক্সপ্রেস থেইকা চেইনটাই না ওনারা এখন লোকাল প্যাসেঞ্জার হইয়া গেছে। বিপিএল শুরু হওয়ার আগেই যারা চ্যাম্পিয়ন হইয়া বৈশা ছিল, এখন তারা ড্রেসিং রুমে বৈশা আঙুল চুষতাছে। পাওয়ার কই গেল ভাই? ব্যাটারির চার্জ কি তবে এক ম্যাচে শেষ? টিমটা বানাইছে কারা? আমগো গদা সুজনদা। মানে গেম প্ল্যানার তো না, মনে হয় কোনো জাদুর কাঠি দিয়া লর্ডদের এক মেলা বসাইছে। কোচ থাইকা প্লেয়ার সবডি একে একটা মাস্টারপিস। মাঠে নামলে মনে হয় ব্যাট ধরা শিখতে আছে মাত্র। ওনাদের ব্যাটিং দেখা মনে হয় বল না, ওনারা মাঠের মধ্যে কামরাঙ্গা মরিচ খুঁজতেছে। না পারে ব্যাট করতে, না পারে বল করতে। ক্রিকেটটা ওনারা খেলতাছে না কি খেলতাছে না, এইটা বুঝতে বুঝতে আমাদের বিপিএল শেষ হইয়া যাইব, কিন্তু ওনাদের রানের খাতা খুলব না। আর তাদের বিদেশি প্লেয়ারগুলোর কথা তো না কইলে পেটের ভাত হজম হইব না। ওনারা বিদেশ থেকে আইছে নাকি পিকনিক করতে আইছে, এইটাই তো বুঝলাম না। নাম শুনলে মনে হয় বাঘ, আর কামের বেলায় দেখি বিলাই। মাঠের মধ্যে ওনাদের ফিল্ডিং দেখা মনে হয় ওনারা বল ধরতে আসে নাই, বরং মাঠের মধ্যে জ্যান্ত ইলিশ মাছ ধরতাছে। হাত থাইকা ফসকাইয়া খালি পইরা যায়, এক একটা ক্যাচ ছাড়ে, আর মনে হয় নোয়াখালীর মানুষের কলিজাটা ছিঁড়া নিয়ে যাইতাছে। ওনারা যখন দৌড়ায় মনে হয় 10 মণি বস্তা বান্ধা আছে। সুজনদা কি এই বিদেশিগুলো ফ্রিতে পাইছে নাকি? যারে তারে ধৈরে আইনা নোয়াখালীর জার্সি পড়াইয়া দিলেই কি আর প্লেয়ার হওয়া যায়? এই এক্সপ্রেস দিয়া তো ভাই স্টেশনে যাওয়ানো রিস্কি, ট্রফি তো অনেক দূরের কথা। সবচেয়ে বড় তামাশা তো দেখাইলো সিলেটের সাথে, মান সম্মান যা ছিল সব পানি দরে বেচা দিল। মাত্র 61 রান। এটা কি বিপিএল এর স্কোর নাকি কোনো গোলের পোলাপাইনের হাফ টাইম স্কোর? ভাইরে ভাই, এই রান তো এখনকার দিনে পোলাপাইনও ফ্রি ফায়ার খেলতেও করে না। পুরো নোয়াখালীবাসীর ইজ্জতটা নিয়া ওনারা যে ফুটবল খেললো, এটা দেখার পরে এখন রাস্তার মুখ দেখান দেয়। সিলেটের প্লেয়াররা তো হাসতে হাসতে মাঠেই গড়াগড়ি খাইছে। আর ফিনিশিং এর কথা আর কি কমু, দুনিয়া উল্টাইয়া গেছে। যেখানে বড় বড় পাওয়ার হিটার নামার কথা, সেখানে আমগো ঘরের পোলা হাসান মাহমুদ রে নামাইয়া দিছে ফিনিশার বানাইয়া। বাবা যাই, বোলার হইয়া ওনারে নামাইছে ম্যাচ শেষ করতে। সুজনদা কি মনে করছিল হাসান মাহমুদ কি এক হাতে হেলিকপ্টার শট খেলবো? বোলার রে দিয়া ব্যাটিং ফিনিশ করানো, এটা একমাত্র আমগো নোয়াখালী এক্সপ্রেসেরই সম্ভব। ওনারা আসলে ক্রিকেট খেলতে আসে নাই, ওনারা আইছে আমগো বিনোদন দিতে। তবে বিনোদনটা একটু বেশি তিতা হইয়া গেল না? নোয়াখালী এক্সপ্রেসের চাকা তো দেখি শুরুতেই পাংচার। এখন একটাই দোয়া করি, বাকি ম্যাচগুলোতে অন্তত 100 রান পার করুক, নাইলে নোয়াখালীর মান সম্মান তো গেছেই, সাথে টিভিটাও ভাঙা লাগবো।